ওয়েলকাম সকলকে উড়ান পাঠশালার প্রত্যেককে স্বাগত। তো তোমরা যখন দেখছো যে আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি, যেটা আমাদের ফেব্রুয়ারি মাসের মিডিলে সেকেন্ড উইক নাগাদ হওয়ার কথা রয়েছে, তো তার আমাদের জেনারেল অ্যাওয়ারনেসের পার্টের আজকের আলোচনা, যেখানে আমরা জানি যে এই সেকশনে অর্থাৎ জিএ জিএস বা যেখানে জিকে সিএ সেকশনটা আমরা বলি, ওখানে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স থাকবে 20। সেই 20টা কোয়েশ্চেন্স কি ধরনের কোয়েশ্চেন্স হতে পারে ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা আজকে আমাদের আলোচনার বিষয়। তো আমাদের আজকের সেট হচ্ছে 20 নাম্বার সেট, অলরেডি 19খানা সেট জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এই সেটগুলো আমরা অলরেডি কমপ্লিট করেছি। তার আগে একটা মডেল সেট, দ্যাট ইজ 20। তো আজকের সেটের প্রথম কোশ্চেন কি বলছে, আন্দামান দ্বীপপুঞ্জকে নিকোবর দ্বীপপুঞ্জ থেকে কোন জনসংস্থান, মানে এটা জলসংস্থান আর কি, পৃথক করে, মানে সোজা কথা আন্দামান ও নিকোবরকে পৃথক করেছে কে? ধরো আমি যদি ভারতের লোয়ার পার্টটা দেখি, ভারতের যদি লোয়ার পার্টটাকে দেখি, লোয়ার পার্টটা, তাহলে এইখানে রয়েছে আমাদের আন্দামানের পার্ট, এইখানে ধরে নাও নিকোবরের পার্ট। তো আন্দামানের মধ্যেও আমাদের সেখানে নর্থ আন্দামান, মিডিল আন্দামান, সাউথ আন্দামান, লিটিল আন্দামান রয়েছে। নিকোবরের মধ্যে রয়েছে কর নিকোবর, লিটিল নিকোবর, গ্রেট নিকোবর। তো বলছে আন্দামান ও নিকোবরকে সেপারেট করেছে কে? দেখো আন্দামান নিকোবরকে সেপারেট করেছে মানে একটা কাল্পনিক রেখা যেটা দুটোকে পৃথক করেছে, সেটা হচ্ছে কি 10 ডিগ্রি চ্যানেল। আমি 10 ডিগ্রি সি লিখে দিলাম, ঠিক আছে? 10 ডিগ্রি চ্যানেল যেখানে আমাদের রয়েছে, এখানে 10 ডিগ্রি চ্যানেল। তাহলে অ্যান্সার আমাদের হয়ে গেল আন্দামান নিকোবরকে পৃথক করেছে কে? 10 ডিগ্রি চ্যানেল। এখানে দেখো অপশন নিতে বলছে, মানে 1 নম্বর অপশনে বলছে পক প্রণালী। আমরা জানি এখানে শ্রীলঙ্কা রয়েছে, তা ভারত আর শ্রীলঙ্কাকে কোন জলবিভাজিকা বা কোন ওয়াটার বডি সেপারেট করেছে? যদি সংকীর্ণ জলপ্রণালী বলি তাহলে পক প্রণালী, আর যদি বিস্তীর্ণ ওয়াটার বডিজ বলি তাহলে আমরা বলবো গালফ অফ মান্নার বা মান্নার উপসাগর। তাহলে এখানে দুটোই জিনিস বুঝলাম, এই দুটোই কিন্তু ভারত আর শ্রীলঙ্কাকে সেপারেট করেছে, একটা ন্যারো ওয়াটার বডি স্পেস দিয়ে, প্রণালী দিয়ে, একটা হচ্ছে বে দিয়ে, মানে উপসাগর দিয়ে। এখানে দেখো 3 নম্বরে বলছে 9 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল কাকে কাকে আলাদা করেছে? দেখো আমরা আরব সাগরের মধ্যে এখানে দেখতে পাই কি লাক্ষাদ্বীপ, তার নিচে রয়েছে কি মিনিকয়, তার নিচে রয়েছে হচ্ছে মালদ্বীপ। ওকে, তাহলে 9 ডিগ্রি চ্যানেল কাকে কাকে আলাদা করেছে? এই লাক্ষাদ্বীপ আর মিনিকয়, এই যে লাক্ষাদ্বীপ আর মিনিকয়কে আলাদা করেছে কে? এটা হচ্ছে আমাদের 9 ডিগ্রি চ্যানেল, যেটা আমরা এখানে ঢোকাইছি 3 নম্বর অপশন। আর যদি কখনো পরীক্ষায় দেয় 8 ডিগ্রি চ্যানেল কাকে আলাদা করেছে, আমরা বলবো মিনিকয় আর মালদ্বীপ। মিনিকয় আর মালদ্বীপ মানে ইন্ডিয়া ও মালদ্বীপকে সেপারেট করেছে কে? 8 ডিগ্রি চ্যানেল। ওকে, তো এই পয়েন্টগুলো মাথায় রাখো, এখান থেকে যে কোনো জিনিস দিতে পারে আমাদের, কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। চলো নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী কোয়েশ্চেন 2 নম্বর। প্রবাসী ভারতীয় দিবস কবে পালিত হয়? দেখো প্রবাসী ভারতীয় দিবস এই দিনটা কাকে উৎসর্গ করা হয়েছে? 1915 সালে গান্ধীজি, দ্যাট ইজ 1915 সালে কি হচ্ছে, গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ভারতে কিন্তু আসে, ঠিক আছে? সেই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এই আমাদের প্রবাসী ভারতীয় দিবসটাকে মেনটেন করা হয়। 1915 সালে গান্ধীজি কবে আসে? 9 জানুয়ারি, যেটা আমাদের অ্যান্সার, যে 9 জানুয়ারি আসে সাউথ আফ্রিকা থেকে। এবং ভারত সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2003 সাল থেকে এই প্রবাসী ভারতীয় দিবসটাকে মেনটেন করে বা পালন করে আসছে, এবং এটা প্রতি 2 বছর অন্তর অন্তর হয়। অর্থাৎ 2003-এর পর 5 এরকম করতে করতে 2025-এ হয়েছে, আবার 2027 হবে পরবর্তী, মানে 2 বছর অন্তর অন্তর হয়। সোজা কথায় বলতে প্রতিটা বিজোড় সংখ্যার ইয়ার, 21, 23, 25, 27 এই ইয়ারগুলোতে হবে, মানে নেক্সট আমাদের হবে 27 সালে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, অস্ট্রেলিয়ার সংসদের নাম কি? দেখো 4টে বলেছে, ফেডারেল পার্লামেন্ট, কমনওয়েলথ পার্লামেন্ট, পিপলস অ্যাসেম্বলি, ন্যাশনাল পিপলস অ্যাসেম্বলি। দেখো অস্ট্রেলিয়ার সংসদের স্পেসিফিক্যালি কিছু নাম নেই বর্তমানে, কিন্তু প্রাচীনকালে মানে যখন পার্লামেন্ট ফর্ম করেছিল তখন এটার নাম ছিল হচ্ছে ফেডারাল পার্লামেন্ট। ফেডারাল পার্লামেন্ট। এখানে একটা কথা দেখছি আমরা, ফেডারাল পার্লামেন্ট আমরা বুঝি, ফেডারাল জিনিসটা কি? আমরা যে বলি ফেডারাল, এই ফেডারাল বলতে কি বোঝায়? হোয়াট ইজ দ্য মিনিং অফ ফেডারাল? দেখো ফেডারাল কথার অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র, মানে ফেডারাল বলতে যুক্তরাষ্ট্র, তো আমরা ইংলিশটাকে বাংলা বললাম, মানেটা কি? মানেটা হচ্ছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন, দ্য ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্টার এন্ড স্টেটস। কেন্দ্র এবং রাজ্য, অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার বন্টন। কেন্দ্রীয় সরকারের অধীনে কোন কোন ক্ষমতা আছে, রাজ্য সরকারের অধীনে কোন কোন ক্ষমতাগুলো আছে, বা কোন কোন ক্ষমতা দুজনের হাতেই মিলিয়ে যুগ্মভাবে রয়েছে, সেগুলো এখানে বলা হচ্ছে।
আর এই ফেডারেল কনসেপ্টটা কখনো যদি পরীক্ষায় ঘুরিয়ে এরকম কোশ্চেন করে ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, তখন আমরা কিন্তু বলবো কানাডা। ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কানাডা থেকে নেওয়া হয়েছে। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন 4 নম্বর। নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে? দেখো এই নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা যদি বলি গঙ্গা নদীর তীরে অবস্থিত, এবং এই নারোরা থেকে আমাদের 220 মেগাওয়াট পাওয়ার বা শক্তি জেনারেট হচ্ছে। 220 মেগাওয়াট পাওয়ার বা শক্তি জেনারেট হচ্ছে। এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত যদি বলি, এটা হচ্ছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। ভারতের কোন রাজ্য? উত্তরপ্রদেশে কিন্তু অবস্থিত। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে যদি আর এক ধাপ ডিটেলসে কি বলি, উত্তরপ্রদেশের কোথায়? উত্তরপ্রদেশের বুলন্দ শহর জেলাতে। উত্তরপ্রদেশের কোথায় আমি লিখে দিচ্ছি, বুলন্দ শহর জেলা। এটা বুলন্দ শহর কিন্তু, হ্যাঁ, বুলন্দ শহর জেলা। নেক্সট কোশ্চেন নাম্বার 5। সিয়াচেন হিমবাহ সংক্রান্ত বিরোধ কার মধ্যে? কোন দুটো দেশের মধ্যে সিয়াচেন নিয়ে বিরোধ? আমি যদি বিরোধের কথা বলি, এই বিরোধটা হয়েছিল 1984 সালে, যদিও বহুদিন ধরে চলছে, একটা যুদ্ধ হয়েছিল হালকা। 1984 সালের 13ই এপ্রিল ভারত এবং পাকিস্তানের মধ্যে এই সিয়াচেন সংক্রান্ত আমরা যদি বলি বিরোধ ছিল এবং যুদ্ধ হয়েছিল। এই সময়টা বিরোধটা এখনো রয়েছে। এই 1984 সালের 13ই এপ্রিল ভারতীয় আর্মি, ইন্ডিয়ান আর্মি যে অপারেশন করেছিল পাকিস্তানকে জব্দ করার জন্য, দ্যাট ইজ অপারেশন মেঘদূত। এটার নাম কি ছিল? অপারেশন মেঘদূত। ওকে, তাহলে কোন দুটো দেশের মধ্যে? ভারত ও পাকিস্তানের মধ্যে। নেক্সট কোশ্চেন নাম্বার 6। সেবি এর পুরো কথার অর্থ কি? দেখো, সেবির যদি প্রতিষ্ঠা বলি 12ই এপ্রিল, আর যদি তারিখ মনে না থাকে অসুবিধা নেই, 12ই এপ্রিল 1988। সেবি, এই সেবি কি করছে? ক্যাপিটাল মার্কেটকে মেনটেন করছে। ক্যাপিটাল মার্কেট বলতে যেখানে আমরা সোজা কথা যদি বলি ধরো শেয়ার মার্কেট, ক্যাপিটাল মার্কেট যেটাকে আমরা শেয়ার মার্কেট বা স্টক মার্কেট বলি, সেটাকে মেনটেন করছে সেবি। তা সেবি কি? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, দ্যাট ইজ অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আরবিআই কি করে? ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আর সেবি কি করে? ক্যাপিটাল মার্কেটকে, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ফরেন ইনভেস্টমেন্টকে, এগুলোকে কন্ট্রোল করে। নেক্সট কোশ্চেন নাম্বার 7। মিডনাইটস চিলড্রেন বইটির লেখককে? দেখো, আমাদের এক্সপেকটেশন এরকম আছে যে আমরা এক্সপেক্ট করে চলতে পারি যে গ্রুপ সিডিতে একটা এরকম কোশ্চেন দেবে যে কোনো একটা বই দিয়ে বলে এই বইটির লেখক কি। আমরা 20টা বিগত 19টা সেটে, আজকের 20 নম্বর সেট, আমরা কিন্তু এরকম আলোচনা করেছি যেখানে বলা আছে যে ওই সেটে কিছু কোশ্চেন দেওয়া আছে যে কি ধরনের কোশ্চেন আসতে পারে। তো প্রত্যেকটা সেটে আমরা কিন্তু একটা মিডনাইট মানে এরকম একটা বইয়ের এই রাইটারকে বা রাইটারের নাম বলে উনি কোন বইটা লিখেছেন এরকম একটা কোশ্চেন আমরা কিন্তু ফরম্যাটটা রেখেছি, খেয়াল রেখে। তাহলে মিডনাইট চিলড্রেন যথেষ্ট পপুলার এই বইটা, যিনি লিখেছেন সালমান রুশদি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 8। রাজস্থানের আলওয়ার জেলায় অবস্থিত, আলওয়ার জেলায় কোনটা অবস্থিত? দান্ডেলি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সরিস্কা ন্যাশনাল পার্ক, দ্যাট ইজ সরিস্কা ন্যাশনাল পার্ক অবস্থিত। এখানে বাঘ, হরিণ, মানে বাঘ বলতে স্পেসিফিক্যালি চিতাবাঘ, হরিণ, এগুলো এখানে দেখতে পাওয়া যায় প্রচুর পরিমাণে, দ্যাট ইজ সরিস্কা ন্যাশনাল পার্ক। নেক্সট কোশ্চেন নাম্বার 9। নিউ এডুকেশন পলিসি বা এনইপি 2020 অনুযায়ী নতুন বিদ্যালয় শিক্ষার পরিকাঠামো কোনটা? দ্যাট ইজ 5+3+3+4, দ্যাট ইজ অপশন 3। আমরা ক্লাস 5 অবধি বলি না প্রাইমারি, তারপর 6, 7, 8 আপার প্রাইমারি, ওই ফরম্যাটটা এখানে অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 10। ভারতের রান অফ কচ্ছ কেন বিখ্যাত? দেখো, রান অফ কচ্ছ যদি আমরা বলি, এই যে গুজরাটের পার্ট, এটা এই ওপরের অঞ্চলটা, এই ওপরের অঞ্চলটা কি? কচ্ছের রন, বা আমরা রান বলতে পারি, রান অফ কচ্ছ বা কচ্ছের রন অঞ্চল। এই অনেকেরই ধারণা এই রান কথার অর্থ কি? রান কথার অর্থ হচ্ছে ডেজার্ট, মরুভূমি। রান কথার অর্থ হচ্ছে কি? ডেজার্ট বা মরুভূমি। এখানে রান অফ কচ্ছ কেন বিখ্যাত? আমরা অপশন গুলো দেখি। বুঝলে, জোয়ার ও সমতল ভূমির জন্য। দেখো, জোয়ার তো হয় এখানে, উঁচু এলাকা না, সমতল ভূমি, এটা খুব একটা ভুল না, 1 নম্বর ঠিক আছে।
2 নম্বর উর্বর মাটির জন্য, না মাটি তো নেই এখানে, স্যালাইন সয়েল, লবণাক্ত মৃত্তিকা, তো লবণাক্ত মাটি এখানে নেই, কিন্তু উর্বর তো কোনো মতেই নয়। ঘন গাছপালা, পুরো স্যালাইন এরিয়া, রান কথার অর্থ হচ্ছে ডেজার্ট, লবণাক্ত মরুভূমি, গাছপালা নেই, সবকিছুই সঠিক না, তাহলে অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 11, এক্স রে কে আবিষ্কার করেন? দেখো এক্স রে আবিষ্কার করা হচ্ছে উইলিয়াম কনরাড রনজেন। তাহলে আমাদের রনজেন এক্স রে আবিষ্কার করে। ইনি যখন প্রথম এক্স রে প্লেটের ছবিটা তোলে, তিনি তার স্ত্রীর হাতের ছবি তুলেছিল, তার ওয়াইফের হাতের ওপরের অংশের ছবি তুলেছিল, ফার্স্ট এক্স রে, মানে যেটা একদম মানে একটা মানে ঐতিহাসিক ছবি, যেটা এক্স রে প্রথম ছবি, সেটা এটাই কিন্তু। নেক্সট কোশ্চেন নাম্বার 12, গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ তো আমরা যদি বলি অস্ট্রেলিয়ায় অবস্থিত, কিন্তু অস্ট্রেলিয়া তো এখানে দেয়নি, তাহলে গ্রেট ব্যারিয়ার রিফ আমরা যদি বলি কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়া, কিন্তু অস্ট্রেলিয়া তো এখানে দেয়নি, তাহলে এটা কোথায়? দ্যাট ইজ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর অবস্থিত। অস্ট্রেলিয়ার কোথায়? উত্তর পূর্বে, দ্যাট ইজ নর্থ ইস্টে লোকেটেড, অস্ট্রেলিয়ার নর্থ ইস্টে লোকেটেড। কোন জায়গা যদি বলে? কুইন্সল্যান্ড, আমি বাংলায় লিখে দিচ্ছি, যদি বলে কোন জায়গা, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশে বা কুইন্সল্যান্ড প্রভিন্সে লোকেটেড, কুইন্সল্যান্ড প্রদেশে লোকেটেড। এখানে প্রচুর কোরাল বা প্রবাল দেখতে পাওয়া যায়, মানে আমরা বলতে পারি এখানে প্রচুর কোরাল বা প্রবাল প্রাচীর দেখতে পাওয়া যায়। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 13, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন? মানে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড মানে আমরা বলি জিটি রোড, কে নির্মাণ করে? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করে? দ্যাট ইজ 16 শতকে যিনি নির্মাণ করে হচ্ছে শেরশাহ সূরি। এই বাংলাদেশের সোনারগাঁও থেকে পাকিস্তানের পেশোয়ার লাহোর অব্দি তিনি নির্মাণ করেছিল জিটি রোড, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। ঠিক আছে, এটা পাঞ্জাবের আটারি বর্ডার হয়ে চলে গেছিল, যেখানে ভারত পাকিস্তানের মধ্যে, তৎকালীন তো পাকিস্তান ছিল না, মানে পরবর্তীকালে এই সীমান্ত দিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে ব্যবসা বাণিজ্য হতো। শেরশাহ সূরি এটাকে নির্মাণ করেছিল। নেক্সট, শেরশাহ কোন যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে গৌড় দখল করে? গৌড় বলতে ওই মালদার অংশ থেকে বোঝাচ্ছে, গৌড়, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি মালদা মুর্শিদাবাদের রিজিয়ন থেকে। তো শেরশাহ কোন যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে? দেখো শেরশাহ 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে গৌড় দখল করে। গৌড় দখল করে, যদি এখানে গৌড় দখল না বলতো তাহলে কিন্তু আমার অ্যান্সার অপশন এখানে কিন্তু নেই, তাহলে অ্যান্সার হতো আমার 1540, তার পরের বছর কনৌজ বা বিল্ল গ্রামের যুদ্ধ বা বিল গ্রামের যুদ্ধ, যেখানে কি করে শেরশাহকে হুমায়ুনকে দিল্লি সিংহাসন থেকে সরিয়ে দেয় ও কলসির মধ্যে দিয়ে পারস্যে পালিয়ে যেতে মানে বাধ্য হয়। এই হুমায়ুনের কথা বলছি। আর হুমায়ুন যে পালিয়ে গেছিল, ওকে পালাতে হেল্প করেছিল পারস্য সম্রাট, তার নাম হচ্ছে তাহসাম। ওই তাহসাম ওকে হেল্প করেছিল। কিন্তু যদি এখানে গৌড় না বলতো তখন আমি বলতাম 1540 বিলগ্রামের যুদ্ধ বা কনৌজের যুদ্ধ, যেটা দিল্লির সিংহাসন থেকে মোগল সাম্রাজ্যে উৎখাত করে দিয়েছিল শেরশাহ। কিন্তু আমাদের বলছে গৌড় দখল করে কবে, মানে গৌড় দখল করে মানে হচ্ছে তাহলে 1539 চৌসার যুদ্ধে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 15, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি সিস্টেম সফটওয়্যারের উদাহরণ? সিস্টেম সফটওয়্যার মানে হচ্ছে যেটা আমাদের কম্পিউটার চালালে পুরো কম্পিউটার পুরো প্রোগ্রামটাকে যে রান করাচ্ছে, পার্টিকুলার কোনো অ্যাপ্লিকেশনে প্রোগ্রামটাকে যে রান করাচ্ছে। আমরা বলি না আমরা মোবাইলেও যে সফটওয়্যার আপডেট করি, সফটওয়্যার বলতে পার্টিকুলার মোবাইলের ওএস যেটা অপারেটিং সিস্টেম যেটা, সেটা হচ্ছে এখানে কোনটা এমএস ওয়ার্ড না, এটা পার্টিকুলার অ্যাপস, ট্যালি, ফটোশপ না, এগুলো পার্টিকুলার কাজ হয়। এগুলো যেই প্ল্যাটফর্মের উপর কাজ করে সেটা হচ্ছে উইন্ডোজ, মানে এটা হচ্ছে কি উইন্ডোজ 10, এটা হচ্ছে এটা ওএস মানে অপারেটিং সিস্টেম, যার উপর পুরো সিস্টেমটা বা জালটা নেটওয়ার্কটা যার উপর কাজ করছে। কোয়েশ্চেন নাম্বার 16, ভারতের বন ও বৃক্ষছায়া ফরেস্ট অ্যান্ড ট্রি কভার 2023 সালের ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট অনুযায়ী মোট ভৌগোলিক এলাকার কত শতাংশ জুড়ে রয়েছে? খুব ভালো কোশ্চেন, এই কোশ্চেনের মধ্যে টুইস্ট আছে, বোঝার চেষ্টা করবে। ফরেস্ট অ্যান্ড ট্রি কভার, বন ও বৃক্ষছায়া, ফরেস্ট অ্যান্ড ট্রি কভার বললে কত হবে? 25.17%, ফরেস্ট অ্যান্ড ট্রি কভার। যদি শুধুমাত্র বলতো ফরেস্ট কভার, যে ভারতে বনভূমির আচ্ছাদন কত, ট্রি বা বৃক্ষছায়া বলতো না, বন আচ্ছাদন বলতো, যদি ফরেস্ট কভার বলতো তাহলে এটাই অ্যান্সার হয়ে যেত 21.7%, এটাই অ্যান্সার হয়ে যেত কিন্তু যদি ফরেস্ট কভার বলতো। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 17, ফিফা
বেস্ট অ্যাওয়ার্ডস 2024 মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার কে জিতেছে? এটা অনেকেই জানে, ব্রাজিলের, দ্যাট ইজ ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের জুনিয়র বলি আমরা, ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র, এটা বেস্ট অ্যাওয়ার্ড তিনি পেয়েছে। নেক্সট, এক দেশ এক নির্বাচন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এটা 2024 এপ্রিল মাস থেকে প্রচার প্রথম উত্থাপন হয়েছিল। এই প্রস্তাবের জন্য সুপারিশকারী উচ্চ পর্যায়ের কমিটির নেতৃত্ব কে দিয়েছিলেন? এটার নেতৃত্ব কার সুপারভিশনে হয়েছিল? যার সুপারভিশন হয়েছিল তিনি হচ্ছে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, যার সুপারভিশনে হয়েছিল। বর্তমানে তো দ্রৌপদী মুর্মু আছে, তার আগে যিনি ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে হয়েছিল উচ্চ পর্যায়ের কমিটি, তিনি ওই কমিটির হেড ছিলেন। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 19, 2025 সালের অস্কারের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে ভারতের পক্ষ থেকে কোন চলচ্চিত্রটি অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে? ঠিক আছে, অফিসিয়াল এন্ট্রি যদি বলে তাহলে অ্যান্সার হবে লাপাতা লেডিস। অফিসিয়াল এন্ট্রি কথাটা মাথা রাখবে কিন্তু, হ্যাঁ, অফিসিয়াল এন্ট্রি হিসেবে লাপাতা লেডিস। আর যদি এরকম যদি ভারতের পক্ষ থেকে না বলতো তাহলে আমরা বলতাম হোম বাউন্ড। যদি এখানে অপশনে নেই, অপশনে থাকলে আমরা অন্যভাবে ভাবতাম, এটা হোম বাউন্ড নেই, এখানে ভাবার দরকার নেই। নেক্সট, লাস্ট কোশ্চেন আমাদের এই সেটে, কোশ্চেন নাম্বার 20, কি বলছে? 2024 সালের শেষে ভারতের প্রথম মানব মহাকাশ মিশনের নাম কি? এই জায়গাটা বোঝার আছে, দেখো, মহাকাশ মিশনের নাম হচ্ছে গগনযান। 24 সালের শেষে করা হয়েছিল, কিন্তু এটাকে পোস্টপন করে 27-এ নিয়ে যাওয়া হয়েছে, 2027-এর প্রথমে, 2027-এর প্রথম দিকে। কেন? এই প্রকল্পের উদ্দেশ্য কি? মহাকাশে কোনো স্পেস বা মহাকাশ যান করে মানুষ যাবে, মহাকাশের পার্টিকুলার কোনো জায়গায়, কোনো অরবিটে, কোনো গ্রহে গেল, সেখান থেকে সেই স্পেসে করে আবার পুনরায় ফিরে আসবে, এমন একটা স্পেসশিপ বানানোর ভারত কাজ করছে, যার পিছনে ইসরোর বহুদিনের প্রচেষ্টা চলছে, সেটা হচ্ছে বলা হয় গগনযান। ওকে, তা আই হোপ আমাদের 20টা কোশ্চেন ক্লিয়ার, প্রত্যেকের বোঝা গেছে। তো প্রত্যেকের আমাদের 20 নম্বর সেট আমরা ক্লিয়ার করলাম। কোশ্চেনের ফরম্যাট গুলো দেখবে যে কি ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে বা কি ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স দিতে পারে, সেগুলো একটু খেয়াল রাখো। টিল দেন সকলকে থ্যাংক ইউ, কিপ ওয়াচিং।